স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 25 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব। এর আগে আমরা ত্রিকোণমিতিক 9.2 এর 24 আগের যে অঙ্কগুলো আছে সবগুলি আমরা আপলোড দিয়েছি। আশা করি তোমরা দেখতে পারছো। আর এখন আমরা যে অঙ্কটি সমাধান দেব সেটা হলো 25 নাম্বার, বোর্ডে লিখে রাখছি। চলো এটা সমাধানে যাই। সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। থিটার সূক্ষ্মকোণ, আমাদের থিটার মানটা সূক্ষ্মকোণ বের করতে হবে। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এটা থেকে আমরা থিটা কত ডিগ্রি সেই মানটা বের করব এবং সূক্ষ্মকোণ। অবশ্যই তোমরা সূক্ষ্মকোণ জানো, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। 90 ডিগ্রি যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে আনসারে আসবে না, আর যদি 0 ডিগ্রি হয় তাহলেও আনসারে আসবে না, কারণ 0 ডিগ্রি তো আর সূক্ষ্মকোণ নয়। 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণের পরিমাণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এখন যেটা দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। দেখো sin স্কয়ারটাকে আমরা 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি। অর্থাৎ আমাদের একটি সূত্র আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটা আমরা জানি, তোমরাও জানো। তাহলে বা sin স্কয়ার থিটা থেকে আমরা cosটা এদিকে মাইনাস করে নেব, মাইনাস cos স্কয়ার থিটা। আবার cos যদি রেখে দেই 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়, cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার লেখা যায়। তাহলে আমরা sin স্কয়ার সমান লিখব 2 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার আমরা লিখলাম। ইচ্ছে করলে তুমি সাইড নোটও লিখে রাখতে পারো। আমি যদি এটা লিখে দেই সাইড নোট, যে যেহেতু sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে আমরা কি পেলাম দেখো, sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার, গুণ করো বা 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা cos স্কয়ার আর কোথাও আছে নাই, তাহলে cos স্কয়ার একটা আছে, তো এটাই আমাদের বসে যাবে। মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর এটা আছে মাইনাস 3, এটা হলো প্লাস 2, প্লাসে মাইনাসে বিয়োগ, 3 থেকে 2 গেলে মাইনাস 1 ইকুয়াল 0। বা এখন দেখো এখানে 3টি পদ আছে, একটি পদ, দুইটি পদ, 3টি পদ। 3টি পদ থাকলে আমরা এটাকে অধক্রম অনুসারে সাজাবো। প্রথমে বড়টা, এরপরে এটার ছোটটা, এরপরে এটা ছোটটা। অর্থাৎ প্রথমে আছে cos স্কয়ার, এরপরে cos পাওয়ার 1, cos পাওয়ার 0। আমরা এটা ধারাবাহিকভাবে সাজাবো। 3টি পদ থাকলে সাধারণত ধারাবাহিকভাবে সাজাবে। অর্থাৎ
অধক্রম অনুসারে সাজাইবা, বড় থেকে ছোট ক্রমে সাজাইবা, সাজাইলে তারপর আমরা মিডল টার্ম করতে পারবো। এখন সর্বপ্রথমে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই সাজানোর পরে, মনে করো এটা তো প্লাস আছে, তাহলে এটাকে যদি তুমি সামনে নিয়ে যাও তাহলে তো মাইনাস কমন নেওয়া লাগবে না, তাহলে এটা সামনে নিলে আমরা মিডল টার্ম করতে পারবো না বা মিডল টার্মটা বুঝবো না। সেজন্য তিনটি পদ থাকলে মিডল টার্ম করার জন্য আমরা অধক্রম অনুসারে সাজাইব, বড় থেকে ছোট অনুসারে সাজাবো। তাহলে আমরা লিখি মাইনাস কমন নেই 2 cos square theta প্লাস মাইনাস মাইনাস 3 cos theta মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমাদের মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হবে প্লাস। আমরা এখন এইটা মুছে ফেলে আমরা এদিকে চলে আসবো। মাইনাস কমন নিলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ, এখন এই মাইনাসটা সরে যাবে, বা 2 cos square theta minus 3 cos theta plus 1 equal 0। বা আমরা প্রথম পদ আর তৃতীয় পদ ঠিক রাখবো, cos square theta minus plus 1 equal 0। প্রথম পদ ঠিক আছে, তৃতীয় পদও ঠিক আছে, তৃতীয় পদের চিহ্ন সেটাও ঠিক রাখছি, প্রথম পদের পরে যে চিহ্ন সেটাও ঠিক রাখছি। এই মাইনাস আর প্লাস এই দুইটা চিহ্ন গুণ করে মধ্যখানে মাইনাস চিহ্ন বসাবো, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা মিল টার্ম করবো, এদিকে একটি পদ বসাবো এই ফাঁকা জায়গায়, এই জায়গায় ফাঁকা জায়গায় একটি পদ বসাবো। এই দুইটি পদে এটাও মাইনাসের এটাও মাইনাসের যোগ করলে 3 cos theta হবে, আর এই দুইটা গুণ করলে প্রথমটা আর তৃতীয়টা গুণ ফলের সমান হবে। প্রথমটা আর তৃতীয়টা গুণ করলে হয় 2 cos square theta, এই দুইটা গুণ করলেও 2 cos square theta হবে। তাহলে আমি যদি লিখি 2 cos theta আর cos theta, দেখো 2 cos theta গুণ করলে 2 cos square theta হয়, আর মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস সংখ্যাগুলো যোগ হবে, তাহলে দুইটা cos আর cos এ যোগ করলে 3 cos এ, এই যে দুইটা যোগ করলে মধ্যপদ হয়, আর এই দুইটা গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়। তাহলে মধ্যপদটাকে তুমি এমনভাবে বাঁধবে যে দুইটি পদ, এই দুইটি পদ যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ তৈরি হবে, আর গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হবে। প্রথম আর তৃতীয় পদ গুণ করলে হয় 2 cos square theta, এই দুইটা গুণ করলে হয় 2 cos square theta, আর যোগ করলে 3 cos theta হয়। এখন এই দুইটার থেকে কমন, এই দুইটার থেকে কমন, বা এখানে যাবে 2 cos theta কমন নিলে থাকবে 2 চলে যাবে, দুইটার থেকে একটা চলে গেলে আরেকটা থাকে cos theta মাইনাস 2 cos theta দিয়ে 2 cos theta ভাগ করলে হয় 1, মাইনাস কোনো কিছু কমন না গেলে 1 কমন নিতে হবে, 1 দিয়ে cos theta কে ভাগ করলে cos theta হবে প্লাসে মাইনাসে মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো ব্র্যাকেটের ভিতরে দুইটা একই রকম হবে, খেয়াল রাখবে ব্র্যাকেটের ভিতরে যাতে দুইটা একই রকম হয়। cos theta -1 cos theta +1 হলে কিন্তু আর হবে না, এটা মাইনাস হলে এটাও মাইনাস হবে, এটা প্লাস হলে এটাও প্লাস হবে, তাহলে দুইটার থেকে আমরা একটা কমন নেব। তাহলে আমরা লিখব cos theta -1, আর এইদিকে থাকে এই দুইটা নিয়ে গেছি, অবশিষ্ট থাকে এটা আর এই 1টা থাকে, তাহলে ইনটু 2 cos theta -1 ইকুয়াল 0। তাহলে আমরা এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0 আমরা পেলাম। অর্থাৎ এই অংশটুকু আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ মানে যে কোনো একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, গুণফল আকারে প্রকাশ করলাম। এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল করে আমরা 0 লিখব।
অতএব হয় cos theta minus 1 equal 0 বা cos theta equal 1 টা ডান দিকে প্লাসে চলে গেছে। এখন cos 1 এর মান আমি জানি না, তুমি জানো না, ক্যালকুলেটর টিপ দিলে তুমি বের করতে পারবে। আর যদি না বের করতে পারো তাহলে কি করবে, 4 3 2 1 0, এটা হলো cos এর বেলা, cos sin এর বেলা হবে উল্টাটা 0 1 2 3 4, cos এর বেলা এর cos এর সময় 4 3 2 1 0। এটা প্রথমটা হবে 0 ডিগ্রি, এরপরটা 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, সবগুলোকে এটা হলো 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, সবগুলোকে 4 দ্বারা ভাগ করো। 4 দ্বারা ভাগ করলে দেখো কখন 1 পাওয়া যায়, যে সাইড দিয়ে সাইডে ভাগ করলে 1, এই প্রথমে আমরা 1 পেয়ে গেছি। তাহলে 1 মানে কি, cos 1 হলে 0 ডিগ্রি, আমরা লিখবো cos 0 ডিগ্রি, cos 1, এই যে 1, এটা cos এর মান, cos এর টার্ম 1 পেয়ে গেছি, তাহলে cos 1 হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 1 এর মান cos 0 ডিগ্রি। এখন cos বা থিটা ইকুয়াল টু আমরা 0 ডিগ্রি লিখব। অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি। আচ্ছা, এখন বলছি থিটা সূক্ষ্ম কোণ, আমরা পাইলাম থিটা কত, থিটা পাইছি 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হবে না, 0 ডিগ্রির মানটা গ্রহণযোগ্য নয়, কারণ 0 ডিগ্রি মানে কোনো ডিগ্রি নয়, 0 ডিগ্রি মানে খালি সূক্ষ্ম কোণ হতে হবে, 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 মানে 0 উপরে 90 এর নিচে, তাহলে আমরা লিখবো এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এখন আসো 2 cos theta minus 1 equal to 0, অথবা 2 cos theta minus 1 equal 0, বা 2 cos theta equal minus 1 টা প্লাস হয়ে দিকে চলে যাবে, বা cos theta equal 1/2, তাহলে cos theta equal 1/2। এখন cos হাফের মান কত আমাকে বের করতে হবে, cos হাফের মান কত, তাহলে cos হাফের মান আমরা কিভাবে বের করব, আমরা জানি cos এর সময়, cos এর সময় 4 3 2 1 0, এটা লিখতে হয়, এটাকে 4 দ্বারা ভাগ, প্রথমটা হলো 0 ডিগ্রি, খেয়াল করবে, এরপরে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, 4 দ্বারা ভাগ, কখন দেখবা কোন জায়গায় হাফ হয়, তাহলে এটাকে 1 হয়, এটা 3/4 এ থাকে, এটা কাটাকাটি গেলে 2 একে 2 2 দুগুণে 4, 1/2, তাহলে 1/2। আচ্ছা, এরপরে এটা হলো 1/4 0 3/4 1, অর্থাৎ এখন তুমি বর্গমূল করো, বর্গমূল করলে যে জায়গায় তুমি হাফ পাবে এটার মান তুমি বসাবা, একের বর্গমূল 1, এটা হলো √3/2 1/√2, একের বর্গমূল 1 4 বর্গমূল 2, তাহলে আমরা হাফ পাইছি কোথায়, 60 ডিগ্রির মাথায়, তাহলে আমরা লিখবো cos 60 ডিগ্রি, হাফ সমান সমান আমরা লিখবো cos 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই হলো, তাহলে 60 ডিগ্রি হলো সূক্ষ্ম কোণ, আমরা সূক্ষ্ম কোণ পেয়ে গেছি, সমাধান করবো, অর্থাৎ নির্ণয়ের সমাধান, নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু
60 ডিগ্রি। এটা হলো আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা 25 নম্বর অঙ্কটি বুঝতে পারছো, কিভাবে মান বের করতে হয় এটাও আমরা বলছি, অথবা ক্যালকুলেটরে বের করবে। তাহলে আমরা 25 নম্বর অঙ্ক তোমাদের জন্য সমাধান করলাম। এরপরে নেক্সট আমরা 26, 27-এ যেতে চেষ্টা করব, ধাপে ধাপে অঙ্কগুলো সমাধান দিব। আশা করি তোমরা সাথে থাকবে।